প্রোগ্রাম মেরিল অ্যাওয়ার্ডস প্রথম আলো একটা প্রোগ্রাম চলাকালীন তো স্টেজের মধ্যে একটা সময় দেখা গেছে সাকিব খান, আফরান নিশো তারা সবাই একটা স্টেজে সবাই অবস্থান করছিল এবং সাথে বেশ কয়েকজন ছিল, প্রীতম এবং হচ্ছে গিয়ে সাবিলা নূর, আরও বেশ কয়েকজন ছিল। তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে সাকিব খান যে মেগাস্টার বা সে যে একজন সুপারস্টার, সে তার পার্সোনালিটি বজায় রেখে তার মতো ছিল এবং সেখানে আমরা দেখছি যে আরফান নিশো তার পাশেই ছিল এবং সে তার মতো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, উদ্ভট নাচ, এরকম বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি সে করতেছিল। এবং আমরা যেটা দেখলাম, এটা শুধু আমি না, এটা সবাই দেখেছে যে সাকিব খান তার দিকে একবার ফিরেও তাকায়নি এবং সে তার মতো একটা স্টারডম বা একটা অ্যাটিটিউড নিয়ে সে ছিল। কিন্তু আফরান নিশো তার পাশে ছিল হয়তোবা মানে সামনে যাওয়ার চেষ্টা করছে, বাট সাকিব খান তাকে ওই চান্সটাই দেয় নাই। কিন্তু আমি যেটা বলতে চাই যে অনেক সময় ইদানিং গত বছর বা সুড়ঙ্গ মুক্তি পাওয়ার পর আমি দেখলাম যে হঠাৎ করে একটা ফ্যান বেজ, মানে একদল ফ্যান বেজ এসে দাবি করছিল আফরান নিশো নিউ সুপারস্টার এবং তারা সাকিব খানের চাইতে তাকে বড় পর্যায়ে দেখার জন্য কথা বলছিল আর কি, ঠিক আছে, এবং তার সাথে কম্প্যারিজন চলছিল। তো সবার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, দেখেন সাকিব খান কিন্তু হচ্ছে গিয়ে 1999 থেকে, আজকে থেকে না, তো অনেক বাধা চড়াই উতরাই পার হওয়ার পর সে আস্তে ধীরে নিজেকে ভাঙতে ভাঙতে ভ্যারিয়েশন আনতে আনতে একটা পর্যায়ে গিয়ে সে আজকে সাকিব খান হয়েছে। হ্যাঁ, আমরা যদি আফরান নিশোর কথা বলি, সে সে নাটকের ক্ষেত্রে সে হ্যাঁ ভালো অ্যাক্টিং করে, তার নাটকের মধ্যে একটা ফ্যান বেজ আছে। বাট নাটকের ক্ষেত্রে তার যতই ভালো অ্যাক্টিং করুক বা যতই ফ্যান বেজ হোক, বাট সাকিব খানের সাথে কম্পেয়ার করা বা সাকিব খান হওয়ার চেষ্টা করাটা আসলে এটা একটা ধৃষ্টতা। বাংলাদেশের মধ্যে সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি। আমি মনে করি এখন বর্তমানে সালমান শাহকে বলা হতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপারস্টার, বাট আমি এখন মনে করি যে সালমান শাহকে মনে হয় সাকিব খান বিট করে ফেলেছে অলরেডি। তার যে ভ্যারিয়েশন, তার যে ভার্সিটালিটি, এগুলা দিয়ে সে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে প্রমাণ করছে এবং একটা অনন্য উচ্চতায় চলে গিয়েছে। সো আফরান নিশোর ফ্যান বেস যারা রয়েছে এবং যারা সাকিব খানের সাথে কম্পেয়ার করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এটা আসলে কোনোভাবেই যায় না। এই তো ছিল আমার। জি, এবং একটা সাকিব খান এবং আফরান নিশোর দুইটা মুভি একসাথে মুক্তি পেয়েছিল, প্রিয়তম এবং সুরঙ্গ। তো ওই মুভিটা থেকেই মূলত ক্লাসের শুরু। তো সেইখানে একজন সিনিয়র আর্টিস্ট যে 25-26 বছর ইন্ডাস্ট্রিতে রাজ করছে, তাকে অনেক হেয় করে বা ছোট করে কথা বলেছিল আফরান নিশো, তাকে ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক করেছিল, যেটা মোটেও ঠিক হয়নি। তো দাবি করলেই হবে না, দর্শকের গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং দর্শকের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। তো ওই ক্ষেত্রে সাকিব খানের যে অ্যাকসেপ্টেন্স, এবং সাকিব খান বর্তমানে নট অনলি বাংলাদেশ, আমি মনে করি দেবজিৎ, এগুলার কোনো টাইম নেই, এগুলাকে ছাড়িয়ে অনেক অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি তো মনে করি, আমার বিশ্বাস যে সাকিব খান অলরেডি দেবজিৎকে তো ক্রস করেই ফেলেছে এবং সামনে তাকে হয়তো আমরা বলিউড অথবা তামিল যে মুভিগুলা, তেলেগু মুভি বা বলিউডে আমরা একটা অন্যভাবে আমরা দেখতে পারবো। জি, 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 অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আমার হোমটাউন হচ্ছে নারায়ণগঞ্জ এবং বর্তমানে যে মেগাস্টার সাকিব খান, তার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। তো তাকে ছোটোবেলা থেকে আমার বেড়ে ওঠা এবং আমি ছোটোবেলা থেকে তাকে ফলো করি, অনেক ফার্স্ট থেকে ফলো করি। আমি যদি স্পেসিফিক কম্প্যারিজনে যাই, সাকিব ভাইয়া তো অপ্রতিদ্বন্দ্বী এবং তার কোনো তুলনা নেই, সে অনন্য। কিন্তু যদি আমি কিছু ব্যাপারে কম্প্যারিজনে যাই, সাকিব ভাইয়ার যেমন হাইট, আমারও তেমন হাইট, আমারও সাকিব ভাইয়ের একটা ভালো লুক আছে, আমারও তেমন একটা ভালো লুক আছে এবং আহ, সাকিব ভাইয়া যেভাবে মানে ভ্যারাইটিস টাইপস অফ অ্যাক্টিং করে, আমিও ভ্যারিয়েশনে বিশ্বাসী। তো সাকিব ভাইয়ার তো অপ্রতিদ্বন্দ্বী, ওনার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, উনি এক এবং অনন্য। কিন্তু একটা সময় হয়তো উনি যখন রিটায়ার করবে বা যখন অবসর গ্রহণ করবে, তখন তার জায়গাটা আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই এবং তার জায়গাটা আমি দখল করতে চাই এবং আমি
তার মতো করে তার নীতিতে আমি বাংলাদেশ যেই চলচ্চিত্র বা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সেটা একটা হাল ধরতে চাই। আফটার সাকিব খান আই উইল বি দ্য কিং অফ ঢালিউড, এটা আমি বিশ্বাস করি। এই যে কালকে একটা ঘটনা দেখেছি আমি যে মেরিট প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি। দেখার পর একটা জিনিস আমরা দেখেছি যে আমরা নিজেও আশা করি নাই শাকিব খান আফরান নিশু একে স্টেজে বরণ করছে, কিন্তু এক প্রকার আমরা দেখতে পেরেছি যে শাকিব খান যেন আফরান নিশুকে পাত্তাই দিচ্ছে না। সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা ভাইরাল হয়েছে, অনেক বিষয় দেখেছি। সেই বিষয়টা আপনাদের সাথে কি বলা আছে? হ্যাঁ জি, আপনি যেটা বলেছেন সেটা আমিও দেখেছি, আমিও কালকে সেই প্রোগ্রামে ছিলাম। কিন্তু আমিও ব্যাপারটা আমার খেয়ালে আসছে যে একটা সময় দেখা গেছে যে একটা ফ্রেমে